যে ঘটলোটা কি ঘটবে তা বলবো না, ঘটছে কি তাই বলবো। কয়েকটা ছাত্র, কিছু ছাত্র একটা কিতাব বুকে নিয়ে এখানে আসছিল। আমাদের দেশের সবচেয়ে বড় মুরব্বী বর্তমানে হাইয়াতুল উলিয়া চেয়ারম্যান মুহিউস সুন্নাহ এবং অত্র অঞ্চল না পুরো বাংলাদেশের গর্ব, এলাকার সন্তান, উনি নিজে নিজে পরিচয় দিয়েছেন। আমি ওইভাবে বলতে চাই না, উনি আমাদের পুরো বাংলাদেশের গর্ব, আপনাদের গর্ব যে ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহের একজন সূর্য সন্তান আর সারা বাংলার গর্ব। উনি নিজে এখানে আজকে বুখারী শরীফ খতম করেছেন। তো ওই সময় কিছু ছেলে একটা কিতাব বুকে নিয়ে এখানে আসছে। এই কিতাবটা কি, এর উপরে কয়েকটা কথা আমি বলবো। মেরে মোহতারাম ভাইও, দাওরায়ে হাদিসে যে সমস্ত কিতাব পড়ানো হয় তার নাম বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই 6টা সহ আরো কিতাব পড়ানো হয়। একটু একেবারে নীরব হয়ে যায়, একেবারে অনুরোধ করতেছি, একটু আওয়াজ করবেন না মেহেরবানি করে। আমি খুব অসুস্থ, এই নিয়ে আপনাদের সামনে আসছি। কয়েকটা কথা বলবো, অল্প কয়েক মিনিট, একটু সবাই নীরব হয়ে যান। হইচয়ের মধ্যে কথা বলা যায় না। আর আপনাদেরকে দোষ বা কি দিব, তার কারণ আমি মনে করছিলাম এত রাত মানুষ হয়তো কিছু চলে গেছে, এখন দেখি না মানুষ আরো বাড়ছে। এটা হলো ময়মনসিংহের বৈশিষ্ট্য। যাই হোক, কি জিনিস এবার একটু লক্ষ্য দেন। আবু দাউদ শরীফ, এই 6 কিতাবের মধ্যে আবু দাউদ শরীফের অবস্থান কয় নম্বরে? 3 অথবা 4 নম্বরে। তিরমিজি শরীফের অবস্থান কয় নম্বরে? 4 অথবা 5 নম্বরে। এই কিতাব যদি কারো ঘরে থাকে তো ওই সম্পর্কে মুহাদ্দিসরা বলেন ফাকান্নামা ফিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম, তবে যেন ওই ঘরে নবীজি উপস্থিত থেকে কথা বলতেছেন। সুবহানাল্লাহ, তো রহমত হইল না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই মোবাইল, এই বাচ্চারা বসে যাও বাবা, তোমরা দুজন ওখানে বসে পড়ো, বসে পড়ো। তো আবু দাউদ শরীফ যদি কোনো ঘরে থাকে, তিরমিজি শরীফের ব্যাপারে মুহাদ্দিসরা বলেন যে তিরমিজি শরীফ কোনো ঘরে থাকে ফাকান্নামা ফিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম, তাহলে বুখারী শরীফ যদি কোথাও আসে সেইটা কি কয়টা পাতা? না না না, আমি আপনাদেরকে এক ঘটনা শুনেই। এক মুহাদ্দিস ছিলেন, ওনার নাম আবু যায়েদ মারওয়াজি। নাম কি বলেন আপনারা সবাই? আবু যায়েদ মারওয়াজি। উনি মুওয়াত্তা মালিক পড়তেন। মুওয়াত্তা মালিক ইমাম মালিকের কিতাব, আর ইমাম মালিক আর নবীজির মাঝে মাত্র 2 সিঁড়ি। ইমাম মালিক থেকে 2 সিঁড়ি বাইরেই নবীজি। ইমাম বুখারীর বুখারী শরীফ কখনো 5 সিঁড়ি, কখনো 4 সিঁড়ি, কখনো 3 সিঁড়ি মাত্র। 22 টাকা, কয় জায়গা? 22 টাকা 3 সিঁড়ি। আর 3 সিঁড়ি যেখানে, ওখানে বড় করে লেখা যে এখানে আমার থেকে নবীজি পর্যন্ত যাইতে 3 সিঁড়ি, আর গর্বে ওনার বুক ভরে যায়। আর ইমাম মালিকের পুরো মুওয়াত্তা মালিকের প্রত্যেকটা হাদিস নবীজি পর্যন্ত যাইতে 2 সিঁড়ি। সেই 2 সিঁড়ি কি কি তাও বলি। মালিক আন নাফি আন ইবনে উমর, মালিক আন সালেম আন ইবনে উমর। ইমাম মালিকের উস্তাদ নাফি, ইমাম মালিকের উস্তাদ সালেম, আর সালেমের উস্তাদ নাফির উস্তাদ আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমরের উস্তাদ আর বলার দরকার নেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব চুপ হয়ে যায় মেহেরবানি করে একদম। এখন এই 2 সিঁড়ি দিয়া আমি যদি একটা কথা পাই 2 সিঁড়িতে, আমি কেন 4 সিঁড়িতে চড়বো? তো ইমাম আবু যায়েদ মারওয়াজি উনি মুওয়াত্তা মালিক পড়তেন। একদিন স্বপ্নে দেখেন নবীজির সঙ্গে দেখা। সুবহানাল্লাহ, আগামীকাল নাস্তা খেয়ে বলবেন, জোরে বলেন সবাই সুবহানাল্লাহ। আর মোবাইল কেউ দেখো না বাবারা, ওই যে একজনের মাথা নিচের দিকে, মাথা মুখা নিচের দিকে না, চোখটা এই দিকে রাখতে হবে। আদব না হইলে পাওয়া যাবে না। না, একটু সবাই এদিকে তাকান। এখন আবু যায়েদ মারওয়াজি নবীজির সঙ্গে দেখা, নবীজির সঙ্গে দেখা হওয়াটা মানে কি?
এই যে ওনারা আমি দেখতেছি, এর মধ্যে কোনো ধাঁধা থাকতে পারে। আপনাদেরকে আমি দেখতেছি, এটা কোনো জাদু হইতে পারে। আপনারা আমাকে দেখতেছেন, এটা কোনো জাদু হইতে পারে। কিন্তু নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, মান রাআনি ফিল মানাম, যে স্বপ্নে আমাকে দেখলো, ফাকাদ রাআনি, সে স্বপ্নে আমাকেই দেখলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হয় না? সবাই মিলে আবার বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এর বাস্তব প্রমাণ হলো এই বাসোয়া কবিরপুর মাদ্রাসা। শুনেন, এই মাদ্রাসা মা যে দেওবন্দ মাদ্রাসা, ওই দেওবন্দ মাদ্রাসা কিন্তু কোনো বিল্ডিং টিল্ডিং ছিল না, খালি একটা ডালিম গাছ। ওই ডালিম গাছের পাশে আবর্জনা ফেলতো মানুষ, পুরো এলাকার আবর্জনা। ওই জায়গা দিয়ে হাইটে যাইতেছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাই, তখন থেকে প্রায় 100 বছর তারও বেশি আগে। তো সবাই ওখানে এরকম নাকে রুমাল দিয়ে যাইতেছে গন্ধ, আর হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী ওই জায়গার কাছে নাক নিয়ে টানতেছেন, এরকম করে টানতেছেন বাতাস। তো সবাই বলে, হুজুর দুর্গন্ধ। তোমরা তো দুর্গন্ধ পাইতেছো, আর আমি এখান থেকে এলমে নববী, এলমে ওহীর ঘ্রাণ পাইতেছি। যেরকম না, আল্লাহু আকবার। আচ্ছা, গলা ভাঙ্গা দেখে কি রাগ করছেন আপনি? তাহলে একটু মানে মেহরবানি করে যে মাঝখানে যে দাঁড়ায় এটা নেই রয়েছে, একটু বসে যান। ওই ফোনে কথাবার্তা বলা বন্ধ করে দেন। আমি যে কথাগুলো বলতেছি এখন আমি বানাই এটা নেই, আনি নেই, যা মাথায় আসতেছে তাই বলতেছি। সব একেবারে নীরব হয়ে যায়। এখন লক্ষ্য করেন যে নবীজিকে স্বপ্নে দেখা মানে কি? ওই যে ডালিম গাছ তলায় একজন উস্তাদ একজন ছাত্র দিয়ে বসাইলো, যে লোকটা বসাইলো তার নাম কাসেম নানুতুবি। কাসেম নানুতুবি কেমন? অল্প একটু না বললে আমার ভালো লাগবে না, এই জন্য বলতেছি। একটা সাদা চাদর গায়ে দিতেন সেলাই ছাড়া, একটা সাদা লুঙ্গি পরতেন সেলাই ছাড়া, দেখতে মনে হইতো কামলা কামলা। রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ মনে করতো কোনো কামলা যাইতেছে, কেউ বুঝতোই না যে একজন আলেম যাইতেছে। এত সাদা সিধা ছিলেন যে এক মসজিদে হাঁটতে হাঁটতে মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে ঢুকছেন। এমন লোকজন ওনার চেহারার দিকে তাকাইয়ে দেখি কি মৌলবী মৌলবী মনে হয়। তো বলে কি, মৌলবী যাও নামাজ পড়াও। আমি তো বড় মৌলবী না, তোমরা তোমাদের ইমাম ডাকো। ইমাম সাহেব আসে নাই, নামাজ তুমি পড়াও। তুমি গিয়ে নামাজ পড়াইছেন, প্রথম রাকাতেও কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতেও কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এখন 2 রাকাতে 2 সূরা পড়ার কথা, একই সূরা পড়ছে। নামাজের পরে মুসল্লিরা খেপে কয় কি, তুমি हमारी नमाज को सत्यानाश कर दिया, তুমি আমাদের নামাজ বরবাদ করে দিছো। না না, আমার নামাজ हो गई। উনি বলছে नहीं, हम विश्वास नहीं करेंगे, हम देवबंद जाएंगे, बड्डा मौलवी से पूछेंगे, अगर उसने कहा नमाज सही तो सही, अगर ना तेरी खबर है। আমরা দেওবন্দে যাব, বড় মৌলবীরে জিজ্ঞেস করবো। বড় মৌলবী তো কাসেম নানুতুবি, বড় মৌলবী কাসেম নানুতুবি, খুব লক্ষ্য করে। ঠিক আছে, ওখানে গেলে আমারে পাবা, এই কথা করে চলে গেছে। পরের দিন সকালে সবাই গেছে, এই বড্ডা মৌলবী কাহা হয়? তো ওই যে বসে রয়েছে অফিসে। তো অফিসে গিয়া দেখে যে আরে এই মৌলবী তো নামাজ পড়েছে। এখন ওই বুড়ারা বলতেছে, तूने हमें पहले क्यों नहीं बताया कि तू ही बड्डा मौलवी है? তুমি আগে বলো না কেন তুই বড় মৌলবী? এত সাদা সিধা ছিলেন। এক লোক আখ মাথায় করে নিয়ে যাইতেছে, রাস্তায় আখ রাইখা বিশ্রাম নিতেছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই হেঁটে যাইতেছেন, ডাক দিছে, এ মৌলবী রাজা, এ মৌলবী এদিকে কাছে গেছে। গেন্না মেরে সর পে রাখ দে, গেন্ডারি আমার মাথায় উঠিল। উনি বললেন, তোমার তো কষ্ট হবে, আমি মাথায় নেই। তো আরো ভালো হয়। উনি মাথায় গেছে, দুজন একসঙ্গে হাঁটতেছে, জিজ্ঞেস করতেছেন, চাচা কই থেকে আসছেন? অমুক জায়গার থেকে। কি জন্য? গেন্ডারি নিয়ে যাইতেছি, দেওবন্দকে বড্ডা মৌলবী কাসেম को मैं हदिया दूंगा, দেওবন্দের মৌলবী কাসেমকে হাদিয়া দেব, वो खीर पका के खाएगा। এই গেন্ডারির রস দিয়ে ক্ষীর পাকাইয়ে খাবে। আচ্ছা চলো। দেওবন্দের কাছে গিয়ে বলছে কি, ले ले तेरा गन्ना तू बड्डा मौलवी को दे दे। देवबंदेर কাছে গিয়া ওই বুড়ার মাথা ওই গেন্ডারি দিয়ে দিছে। और বুড়া মানুষের জিজ্ঞেস করে ছাত্রদেরকে, এ বড্ডা মৌলবী কাহা है? তো যে মসজিদের ছাত্তার রুমে, ওখানে গিয়ে দেখো।
এই শুনলেন মনোযোগ দিয়া, ওখানে গিয়ে দেখো। তো ওখানে গিয়ে দেখে কি ওই মৌলবী যে তার আখ মাথায় করে নিয়ে আসছে, গিয়ে বলে अच्छा तू बड़ा मौलवी बन के बैठा है गन्ना खाने के लिए ना, मैं तुझे नहीं दूंगा, मैं तो बड़ा मौलवी को दूंगा। तो तुम्हें ऐसा कासिम नाम তুমি শাসছো। अच्छा भाई तू जा कासिम को दे दे। বাইরে এসে সবাই জিজ্ঞেস করে যে বড়টা মৌলবি কাহা है, কো উনি তো। পরে গিয়ে কয় मुझे माफ कर दो, मैंने तुम्हें पहचाना नहीं, আমি তোমার চিনি নেই, মাফ করো। এত সহজ সরল ছিলেন আল্লাহর বান্দা। কেমনে বুঝেই ছাত্ররা আসতো মাদ্রাসায় পড়ার জন্য, রেল স্টেশনে গিয়ে দাঁড়াই থাকতেন, দেখতেন কে আসতেছে মাদ্রাসায় পড়তে। যখন দেখতেন বুঝতেন যে অমুক দেওবন্দে ভর্তি হইতে আসতেছে, কাছে গিয়ে জিজ্ঞেস করতেন তুমি কি দেওবন্দে পড়তে যাবা? কাহা? তোমার মাল নেওয়ার জন্য কামলা লাগবে না? লাগবে। তা আমার মাথায় দাও। এই মাদ্রাসার সাথে করে গুতে গুতি, এই মাদ্রাসার সঙ্গে করে গুতে গুতি, এটা কিসের উপরে বুনিয়াদ এবার একটু দেখেন। আমার মাথায় দাও, মাথায় দিছে, আর ওইটা নিয়ে মাদ্রাসায় পৌঁছে দিয়েছেন। ছাত্র তো চেনে না, নতুন আসছে। সমস্ত ঘাট পার হইয়া অফিসে গিয়ে দেখে প্রধান আসনে উনি বসা, আর জিব্বায় কামড় দেয়। উনি বলেন কোই বাত নেই, আল্লাহকে রসুলকে মেহমান হো না, তোমার কোনো ব্যাপার না, তুমি আমার নবীর মেহমান না, আমি একটু তোমার খেদমত করছি। এই কাছে না, যখন ওই ডালিম গাছতলায় ছাত্র বসছে একজন, তার নাম মাহমুদ হাসান, উস্তাদ একজন, তার নাম মোল্লা মাহমুদ। এই দুই এক উস্তাদ এক ছাত্র দিয়া যখন পড়া শুরু হয়েছে, ঘেরান এমন ছড়াইছে, ছাত্র আস্তে আস্তে পুরো চত্বর ভরে গেছে, আসমান সাত, জমিন বিছানা, নাই কোনো ভবন। ওই যে মাদ্রাসা চালু হয়। এখন কি করা যায়? ছাত্রদের জন্য তো একটা বিল্ডিং বানানো লাগে, তো কি করবেন? আল্লাহর কাছে দোয়া করছেন আর মানুষের কাছে হাত পাচ্ছেন। রাতের বেলায় মালিকের কদমে পড়ে কান্দে, দিনের বেলায় মানুষের কাছে হাত পাতে। একজন দিছে 3 টাকা, একজন দিছে 6 টাকা, একজন দিছে 12 টাকা। ইন্ডিয়ায় টাকারে বলে রুপি। এই করতে করতে 300 রুপি জমছে, 300 রুপি, 300 টাকা। এই 300 টাকা জমার পরে মিটিং হয়েছে, মিটিং এ সিদ্ধান্ত হয়েছে আগামীকাল সকালে ভিত্তি রাখা হবে। আমি বলতেছিলাম নবীজিকে স্বপ্নে দেখা মানেটা কি, এটা বোঝানোর জন্য এই কাহিনী বলতেছি। এখন মনোযোগ দিয়ে বলে রাত্রে সিদ্ধান্ত নিছেন সকালবেলা 5 জন বুজুর্গ 5টা ইট গাঁথবেন। সকালবেলা ফজর পড়তে গেছেন, তৎকালীন মুহতামিম শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন হুজুর বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে। ওই যে একজন দোয়া পড়ে ঘুমাইছে জায়গায়, ওই যে হাঁটুতে মাথা দিয়ে দোয়া কালাম পড়ে ঘুমাইছে। এই বেটারা ঘুমাইছে ছাত্র বলছে তো জোরে কন্ত সবাই আল্লাহু আকবার। না হয় নাই, আপনারা আমার না গলা ভাঙ্গা, আপনাদের তো ভাঙ্গা না, জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা এবার চলেন নকশা আঁকা হয়ে গেছে। বলে কে নকশা আঁকছে? চলেন গিয়ে দেখি। গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। কিসের লাঠির দাগ? আজ রাতে নবীজি নিজে আমাকে সাথে নিয়ে নকশা এঁকে দিয়ে গেছে। তো রাত্রে লাঠির দাগ স্বপ্নে দেখছে, সকালেও দেখে কি ওই লাঠির দাগই পড়ে রয়েছে। ওই দাগের উপরে বিল্ডিং করা হয়েছে, ওই বিল্ডিং এর নাম নওদারা। ওই নওদারা ওখানে এখনো ওই বিল্ডিং এ হাদিস পড়ানো হয়। ওখানে বৈশা আল্লাহ পাক আমাকে পড়ে আসবার তৌফিক দিছে।